করবো, জায়গা ঠাই নেই, মানুষ এখন কোনখানে যা বসছে উঠছে কোনো নেই। আপনারা জানেন যে ফারাক্কা ব্যারেজ হওয়ার পর থেকে অর্থাৎ 1971 সালের পর থেকে মালদা জেলায় ভয়াবহ ভাঙন হয়ে চলেছে। গঙ্গা নদীতে ইতিমধ্যে মালদা জেলার 76খানা মৌজা গঙ্গা নদীতে ভেঙে বিলীন হয়ে গেছে। এই 76খানা মৌজাতে যে বসবাস করতেন প্রায় 7 লাখ মানুষ, তারা আজকে বাড়ি ঘর জমি জিরেত সর্বস্ব হারিয়ে তারা আজকে নিঃস্ব। মাঝখানে ভাঙন কিছু বছর বন্ধ ছিল, আবার 6-7 বছর ধরে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এই ভাঙনে মালদা জেলার মহানন্দটলা, বিলাইমারি, ভূতনি, গোপালপুর, মানিকচক ঘাট, বীরনগর এই সমস্ত জায়গাতে নতুন করে আবার ভাঙন শুরু হয়েছে। এবং এই ভাঙনে ইতিমধ্যে এই 5-6 বছরের মধ্যে ভাঙনে প্রায় 4 থেকে 5 হাজার পরিবার তারা বাড়িঘর হারিয়ে সর্বস্ব হারিয়ে তারা পথে বসে আছে। আমরা চাই সরকার, তাদের বিভিন্ন স্কিম আছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের স্কিম আছে যে গৃহহীন লোককে 2022 সালের মধ্যে কোনো লোক আর গৃহহীন থাকবে না। অথচ এই মানুষগুলো যাদের বাড়িঘর জমি যারা কিচ্ছু নেই, তারা আজও গৃহহীন হয়ে নদীর ধারে ত্রিপলের নিচে বাস করছে। তাদেরকে অবিলম্বে এই মানুষগুলোর পুনর্বাসন আমরা চাই। এবং গঙ্গা নদীর যে ভাঙন নিয়ে যে কাজ হচ্ছে, বর্তমানে যে কাজ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি দুর্নীতি, কোনো কাজ হচ্ছে না এবং সরকারি অর্থের অপচয় হচ্ছে। আমরা চাই বিজ্ঞানসম্মত, কার্যকরী এবং স্থায়ী কাজের ব্যবস্থা হোক এবং স্থায়ী ভাঙন রোধের ব্যবস্থা হোক। এছাড়া আপনারা জানেন যে এই যে 76খানা মৌজা মালদা জেলার ভেঙে গেছে, তার মধ্যে 26খানা মৌজা ইতিমধ্যে চর হিসেবে জেগে উঠেছে। এই চরে প্রায় 2.5 লাখ 3 লাখ লোক বাস করে। এই মানুষগুলো মালদা জেলার ভূখণ্ডে বাস করে, তাদের জমির সমস্ত কাগজপত্র মালদা জেলায়, অথচ মালদা জেলা প্রশাসন তাদের কোনো সরকারি সাংবিধানিক কোনো অধিকার দিচ্ছে না। এবং আস্তে আস্তে এই মানুষগুলো কোনো নাগরিক অধিকার মালদা জেলা থেকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে না পেয়ে তারা বাধ্য হয়ে ঝাড়খণ্ড প্রশাসনের দ্বারস্থ হয়। এবং এখন বর্তমানে ওই এলাকাগুলো প্রায় 300 বর্গ কিলোমিটার এরিয়া এখন কার্যত ঝাড়খণ্ড প্রশাসনের দখলে। আমরা দুই সরকারের একই, এই সরকার ওই সরকারের ঘাড়ে দোষ ঠেলে আর ওই সরকার এই সরকারের ঘাড়ে দোষ ঠেলে। আমরা কোনো সরকার বুঝি না, আমরা চাই এই মানুষগুলো তাদের অধিকার পাক। এবং এতদিন ধরে বিভিন্ন সরকার তারা বিভিন্ন প্রলোভন দিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই কাজগুলো হোক, আমরা চাই। সামনে আবার নির্বাচন, আর না হলে এই মানুষগুলো তাদের দেওয়ালে ফিট টেকে গেছে, তাদেরকে ভবিষ্যতে তারা তাদের পথ বেছে নেবে। আমরা এই জন্য সামনে নির্বাচনে যে সমস্ত ভোট প্রার্থী, যে সমস্ত দলগুলো ভোটের জন্য ভোট চাইছে, তাদের কাছে আমরা খোলা চিঠি দিচ্ছি। এই মানুষগুলোর, আমাদের যে ভাঙন পীড়িত মানুষের যে দাবি, সেই দাবি নিয়ে আমরা খোলা চিঠি দিচ্ছি। আমরা দেখি তারা আমাদের এই দাবির সমর্থনে তারা কীভাবে আমাদের পথে দাঁড়ায়। আমার নাম মোশারেকুল আনোয়ার, আমি জন আন্দোলন এবং গঙ্গা ভাঙন নাগরিক অ্যাকশন কমিটির একজন সংগঠক। ভূতনি পর্যন্ত, মানিক পর্যন্ত উনি ভাঙনের ডেভেলপমেন্ট ফান্ড এনেছে। আর শুধু ওই ছোট কাজ নয়, বড় কাজ, বোল্ডারের কাজ, বড় কাজ, যে পার্মানেন্ট কাজ উনি এনেছেন। তো উনার একটা রেকর্ড আছে আমার মনে হয়, মালদা সাংসদ, উনি প্রচুর টাকা এনেছেন ভাঙনের জন্য। এখন কি হয়েছে, কয়েক বছর থেকে যখন বিজেপি সরকার আসার পরে, কেন্দ্র সরকার আসার পরে, জানি না বিজেপি পলিসিটা বদলিয়েছেন, চেঞ্জ হয়েছেন। বিজেপি তো এখানে বড় টাকা দেয় না, বোল্ডারের কাজের জন্য দেয় না। তার জন্য একটা বিতর্ক চলছে রাজ্য সরকারের মধ্যে আর কেন্দ্র সরকারের মধ্যে, যে কে কাজ করবে আমাদের গঙ্গা ভাঙনের কাজ, কেউ করতে চাইছে না। রাজ্য সরকার খালি বস্তা দিতে চাইছে, স্যান্ডের বস্তা, আর কেন্দ্র সরকার করতে চাইছে না কাজ। তো বিজেপি, আমি উল্টো জিজ্ঞাসা করব যে আপনাদের কাজ কোথায়? আপনারা তো 10 বছর কেন্দ্র সরকার আপনাদেরই, আপনারা একটা বড় কাজ দেখাতে পারেন না। আর ডালুবাবু উল্টো, উনি প্রায় 250-300 কোটি কাজ এনেছেন মালদা মুর্শিদাবাদের জন্য অ্যাজ সাংসদ। ওনার রেকর্ড আছে, ভালো রেকর্ড আছে। পার্লামেন্টে কথা বলছেন না মানুষের, এটা কতটা সত্য? না, এটাও সত্যি। প্রথম আমি কাউন্টার দিচ্ছি, আপনি বলে কিছু হয় না। আমাদের সর্বসেবা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে এবং আশীর্বাদেই আমরা সকলে কাজ করি। আমরা ওনার সৈনিক, উনি যেভাবে আমাদেরকে নির্দেশ দেন আমরা সেভাবেই কাজ করি।
তবে এটুকুটাই বলতে পারি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের জন্য, এবং যখনই উত্তরবঙ্গ কথাটা আসছে তখনই আমাদের মালদার কথাই প্রাসঙ্গিকভাবেই চলে আসে। প্রচুর কাজ আমরা করছি এবং মালদার কাজ করবে বলে দিদি ফার্স্ট টাইম উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আমাকে করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রচুর কাজ আমরা ইতিমধ্যেই করেছি এবং কোনো ব্লক এমন নেই যে আমরা 15 কোটি 20 কোটি টাকার কাজ করিনি, প্রত্যেকটা ব্লকে করা হয়েছে। তো একদিকে যেমন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, তেমনি ঠিক হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টের 90% কর্মসূচি হওয়া উচিত, ফান্ড রিলিজ করার দরকার সেন্ট্রাল গভর্নমেন্টের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত 2 বছর থেকে, এর আগেও আমরা দেখেছি, কিন্তু বিগত 2 বছর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত ফান্ড আটকে রেখেছে, একটা টাকাও আমাদের বরাদ্দ করছে না। কিন্তু স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে দিদির আশীর্বাদে আমরা ইরিগেশনের কাজ করছি এবং মালদা জেলাতেও আমি আসার পর থেকে প্রায় 250 থেকে 300 কোটি টাকার কাজ আমরা করেছি ইরিগেশনে। এবং একটা খুব ভালো খবর যে আগামী দিনে বড় একটা প্রজেক্ট দেওয়া হচ্ছে, কারণ ইরিগেশনের এমন একটা সমস্যা, যে সমস্যা দূর করতে গেলে এই টাকা কিছুই নয়, জলে ফেলাই টাকা। কিন্তু গর্বের সঙ্গে বলতে পারি দায়িত্ব পাওয়ার পরে আমরা কিন্তু মালদায় সেভাবে এখনো পর্যন্ত আটকে রেখেছি, মালদা কিন্তু সেভাবে ভাঙন হতে দিলি বা কনসালটেন্ট এগুলোকে আমরা আটকে রেখেছি। কিন্তু সমস্তটাই ক্রেডিট হচ্ছে দিদি মমতা ব্যানার্জি, উনার আশীর্বাদে আমরা এটা করছি। এবং যে কাজগুলো আমরা ধরেছি বা এই কাজগুলো কি বলবো, বিন্দুতে সিন্ধু, ফলে প্রচুর টাকা আমাদের দরকার যদি বাজের কাজে আমাদের করতে হয়। কেন্দ্রীয় সরকার 1 টাকাও দিচ্ছে না, কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ সহযোগিতা ছাড়া সম্পূর্ণভাবে ভাঙন প্রভাবিত এরিয়াকে বাঁচানো খুব কঠিন কাজ। আমরা একটা গভর্নমেন্টের তরফ থেকে একটা সার্ভে করিয়েছি ঝাড়খণ্ড, বিহার এবং বাংলাকে নিয়ে, মালদাকে নিয়ে। সেই সার্ভে রিপোর্টও আমরা জমা দিয়েছি এবং আশা করছি ওই সার্ভে যদি মানে দেখা যায় যে আমরা পশ্চিমবঙ্গের কাজ করছি, মালদার কাজ করছি, কিন্তু যতটাই আমরা মালদার কোটি কোটি টাকা ঢেলে দিই, যদি আসাসি ঝাড়খণ্ড যদি কাজ না করে, বিহার গভর্নমেন্ট যদি কাজ না করে, তাহলে সেই কাজ কিন্তু টেকসই হবে না। আমাদের একসঙ্গে 3টে গভর্নমেন্টকে কাজ করতে হবে, তবেই কিন্তু আমরা এই ভাঙন রোধ করতে পারবো। তো অলরেডি আমাদের সার্ভে হয়েছে, দফায় দফায় আমাদের মিটিং চলছে এবং আমাদের একটা এস্টিমেটও তৈরি হচ্ছে। সেই এস্টিমেট তৈরি করে আমরা পাঠাচ্ছি এবং আশা করছি খুব দ্রুত দিদি শ্রীমতী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা বিরাট একটা উপহার মালদাবাসীকে তথা পশ্চিমবঙ্গবাসী সহ ঝাড়খণ্ড এবং বিহারকেও আমরা দিতে চলেছি। গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটি আপনাদের খোলা চিঠি দিয়ে কি বলবেন? দেখুন, গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটি খোলা চিঠি তো সবাই লিখতে পারে, কিন্তু একটা জিনিস দেখতে হবে যে এখতিয়ার কার কতটুকু। যেমন নরেন্দ্র মোদীজি এখন ভোট পর্বে নেমেছেন, কোনো ইস্যু নেই যে ইস্যুকে কেন্দ্র করে উনি ভোট চাইবে। ওনার একটা ইস্যু আছে যে রাম মন্দির, এবং আরেকটা ইস্যু হচ্ছে যে বিভিন্ন জায়গাতে ওদের প্রচারই শুরু হচ্ছে যে বিভিন্ন জায়গাতে ধর্মীয় ইস্যুগুলোকে নিয়ে কিভাবে মানুষের মধ্যে ধর্মীয় ভাবাভাব ক্রিয়েট করে মানুষের ভোটটা নেওয়া যায় এবং সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে ধর্মীয়ভাবে। আর আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা কোনো ধর্মীয় ভাবাভাবের ওপর ভোট চাই না, আমরা চাই বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের নিরিখে এবং বিগত 2011 সাল থেকে বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেভাবে শান্তি বিরাজ করছে বাংলাকে, তার নিরিখে মানুষের কাছে আমরা ভোট চাইছি। এটা বিরাট পার্থক্য। উনি ধর্মকে হাতিয়ার করে ভোট চাইছেন আর আমরা উন্নয়নকে হাতিয়ার করে ভোট চাইছি। আর গণতন্ত্র মানেই হচ্ছে উন্নয়ন, গণতন্ত্রের সৃষ্টি হচ্ছে যে উন্নয়নকে কেন্দ্র করে। ফলে আমরা যেটা করছি, আমাদের দল যেটা করছে, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং দাদা অভিষেক ব্যানার্জি যে কাজটা করছে, যে গণতন্ত্রের যে মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্যকে হাতিয়ার করে প্রত্যেকটা বাড়িতে আমরা উন্নয়ন পৌঁছে দিচ্ছি এবং সেই উন্নয়নই হবে আমাদের সাফল্যের চাবিকাঠি।